সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও রয়েছি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। সকালে বিছানা সমস্ত কিছু গোছানো হয়েছিল, শুধু আমার লেপটা তোলা হয়নি, ওটা তুলবো, একটু পরেই তুলছি। আর দিকটায় তোমার কালকে ওই যেহেতু মেলায় গিয়েছিলাম, তো জামা কাপড়গুলো একটু ওলট পালট হয়েছিল, তো সেই কারণে সেইটা ওই বাস্কেটটা একটুখানি গুছিয়ে রাখলাম আর জানলাটা খুলে দিলাম। তো চলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখো, কোনো জিনিস আর রাখার জায়গা পায়নি, সব নিয়ে ওই বাস্কেটের মধ্যে তুলে দিয়েছে। মানে ওই একটাই জায়গা পেয়েছে, আর সামনে টেবিলটা তো একটুও জায়গা রাখে না, খালি খেলাটাকে ভরে দেয়। আজকে এডিটটা একটু নিচ থেকে করছি, কারণ ওই জন্য একটু আওয়াজ পাওয়া যাচ্ছে। যাই হোক, একটু মানিয়ে নিও। তো সকাল থেকে একটু গলাটা একটু খুসখুস করছিল, তাই সেই জন্যই আগের দিন এই মেলায় গেছি, ঠান্ডা লেগে গেছে গাড়িতে গিয়ে, তো সেই কারণে গলাটা একটু হচ্ছে। তো সেই চাটা নিয়ে এসেছি, তো একটুখানি মানে স্বস্তিভাবে বসে খেতে পারছি না, কারণ ওই দুষ্টুটা দেখো এসে টেবিলের তলায় ঢুকেছে। বার হবে ওখান থেকে, বার হবে, ওই টেবিলের তলায় ঢুকেছে। বার হও, বার হও, চলো বার হও দেখি আগে, চলো চলো, যাবো 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 যাবো। কোথায় পুতুল? বেশ বেশ, উপর রাখো, উপর রাখো। কি দুষ্টু, কি দুষ্টু এই মেয়ে, কি দুষ্টু এই মেয়ে, দেখেছো কি দুষ্টু, কি দুষ্টু, পচা মেয়ে, পচা মেয়ে। চলো 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 চলো, চা খেতে দেবে না, এইরকম করবে, চা খেতে দেবে না। গরম গরম চাটা না খেলে হয় না, তোমার ওটা ঠান্ডা করতে দিয়েছি। তুমি খেতে নেই শোনা, তুমি ছোট, তুমি চা খেতে নেই। চলো, কোনদিন মা খায় না, কোনোদিন দেখছে মা যে কি খাচ্ছে, মা চা খায় না খুব একটা। চলো ওকে খাইয়ে দিই। চা তো খাওয়া কমপ্লিট, তো চলো এবারে একটু কাজে লেগে পড়া যাক। তো এই জানলার ধারেগুলো একটু নোংরা হয়েছিল, আর ওই মাকড়সার ছোটো ছোটো জালিগুলো এত বিরক্ত লাগে না, সেই হাতের মধ্যে লেগে যায়। বিশেষ করে মামা তো বিরক্ত করে, ওগুলো যতই বারণ করা হোক ও শুনবে না। তো সেই জন্য একটু করে করে প্রতিদিন ঝেড়ে নিই। আর যে কোথা থেকে যে আসে আর কোথায় যে থাকে ওরা ভগবান জানে। ঠিক দেখো, দুদিন পরে আজকে পরিষ্কার করলাম, ফের কালকে দেখছি দুদিন পরে হচ্ছে হয়েছে আবার জালিগুলো। আর এই যে এখানে জামা কাপড়গুলো কাচতে হবে, ওই সেলাই দোকানে দিয়েছিলাম ওর দুটো সোয়েটার। তো সোয়েটারগুলো না শুধু চেনটা খুলে চলে যায়, ও টান মারে আর চেনটা খুলে চলে যায়। আর চেনের এটা ঠিক রয়েছে, শুধু ওই মুখের কাজটা শুধু খুলে যায়। তো সেই জন্য বাবুকে দিয়েছিলাম যে ওটা লাগিয়ে নিয়ে আসতে। তো লাগিয়ে নিয়ে এসেছিলো, তো বাইরে তো ছিল অনেক দিন ধরে, তো সেই জন্য ভাবলাম যে ব্যবহার করার আগে একটু ধুয়ে নেবো। আর দিকে ওই যে দাদুর হচ্ছে নিচে বিছানার চাদরটাও কেচে দিয়েছি, দিয়ে ছাদেই নিয়ে এলাম, কারণ নিচে এত মানে যন্ত্রপাতির গ্যাঞ্জাম হয়ে আছে, তো যেখানে দড়ি আছে সেখানটায় মেলা যায় না। তো সেই জন্য আমি এখানেই ছাদে নিয়ে এলে দিলাম, যে একবেলা দিলেই সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যাবে। এই 12টার মধ্যে নিয়ে চলে যাব, আর একটু 10টা 11টা বাজলে না রোদটা একটু কড়া হয়, তো মোটামুটি হয়ে যাবে, 1টার মধ্যে তুলে নিয়ে গেলে হয়ে যাবে। আর বালিশের কভার দুটোও দিয়ে দিয়েছি। আর যে রোদটা খুব মিষ্টিভাবে হালকাভাবে, খুব যে বেশি আছে নেই, আবার খুব কমও নয়, মোটামুটি একদম। ঝটপট করে মামার সোয়েটারটা গুছিয়ে নিই বলছি, মেরে দিয়ে এবার নিচে চলে যেতে হবে, নাহলে মামার আছে নিচে, ও যদি একবার আওয়াজ পায় আমি ছাদে আছি, তো এক্ষুনি কাঁদতে কাঁদতে চলে আসবে।
তো সেই জন্য তাড়াতাড়ি করছি। আর ছাদের মধ্যেই ধুয়ে দিয়েছি, তাতে সুবিধা হয়েছে যে এখানে ধুয়ে নিয়েছি, এখানেই মেলে দিই। আর মামা তাহলে আওয়াজ পাবে না আর আমি ছাদে সেটা বুঝতে পারবে না। এবার যাবে রান্না করতে, কিন্তু তার আগে ওই যে কালকে মেলা থেকে নিয়ে এসেছিলাম এটা এখানটায় লাগিয়ে দিয়েছি। ব্রাশ রাখার তবুও একটা বড় খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, তো ছোটোই পেয়েছি, তো ছোটোই নিয়েছি। তো আমার এই ফেস ওয়াশ আর এই যে এগুলো স্ক্রাবারগুলো এখানটায় রেখেছি, বাথরুমের সামনে বেশ সুবিধা হয়। আর এই তেলটা বেশ সুবিধা হয়েছে, জানলার কাছে রোদ আসে তো একটুখানি গলে যাবে, নাহলে ওই বেবি অয়েলটা শুধু বসে যায় সেই নারকেল তেলের মতো, মাথায় দেওয়ার আগেই মানে যেমন করতে হয়, গলাতে হয়, এটাও ঠিক তেমন। আর এই গাছটা এখনও পর্যন্ত ব্যবস্থা করিনি, তো এর জন্য বড় একটা টব কিনতে হবে। ঘরে সেরকম আর কোনো প্লাস্টিকের জিনিস নেই, তো সেই জন্য ওয়েট করে আছি। আর ফুলের কালারটা তো খুব সুন্দর, আমি বেছে বেছে নিয়েছি। বেশি ফোটাগুলোও দেখছিলাম যে খুব একটা কালারগুলো ভালো লাগছিলো না, কিন্তু এই কালারটা একদম সেই কী বলে, এই লালচে যে কমলাটা না, ওই রকম টাইপের মানে হবে, তো বেশ ভালো লাগছে। আরেকজন আসছে, দেখো কি নিয়ে এসছো? না যাবো না তো, চলো। কি নিয়ে এসছো? চলো। এবার রান্না বান্নাটা কমপ্লিট করে নেওয়া যাক। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে, ওদিকে ডালটা সেদ্ধ হয়ে এসছে। আর এখানটায় এগুলো আমি একটুখানি গুছিয়ে নিলাম, এই যে ডালটা একটু করে নিলাম, নালে জায়গাটা কোলাচ্ছিল না। আর এই যে বালতিটাকেও আমাকে করতে হবে, খালি করে নিচে দিতে হবে। বালতিটা ওখানে ব্যবহার করতে অসুবিধা হচ্ছে, সেই বালতিটা ফেটে গেছে, তো সেই কারণে এটাও দিয়ে দিতে হবে বলছে, দেখা যাক কি হয়। আর তো চলো আজকের কি রান্না করেছি শেয়ার করে নিই। ডাল করেছি, আলু ভাতে, ওইদিকে শিম ভাজা, আর এদিকে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর ভাত। তো খাওয়া দাওয়ার পরে একদম সন্ধ্যেবেলায় ফিরে আসছি। সন্ধ্যা এখন বাজে প্রায় 5:30 বেজে গেছে। তো নিচের দিকে যাবো, আলোটাকে জ্বালবো। 5:30 মানেই সন্ধ্যে হতে শুরু করে দেয়। আর সামনে 25শে ডিসেম্বর, তো দিনটা একটু বড় হবে, তখন থেকে আবার হবে। তো চলো নিচের দিকে যাই, গিয়ে আর করি। আর দুশোটা ঘুম থেকে উঠেছে, ওকে নিয়ে যাই, নাহলে কান্না জুড়ে দেবে এক্ষুনি। চলো যাই। ঘুম থেকে উঠেই চিপস নিয়ে পড়েছে, সকালবেলা একটা খেয়েছে আর একটা ছিল, আবার সেটা নিয়ে বসেছে। আর এদিকটা দেখো কি সুন্দর করে বাবু একদম রং করে দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এটা চলে যাবে, তো সেই জন্যে অনেক দিন ধরেই পড়েছিল, করবে করে করা হচ্ছিল না। দেখেছো, ওটা বড় কিচ্ছু হয়নি, উঠে পড়ো, তাড়াহুড়ো করলেই পড়ে যাবে। ওটো, আচ্ছা মেরে দিচ্ছি, চলো তুমি চলো, মেরে দিচ্ছি, চলো। ওফ, চলো মেরে দিয়েছি, দেখো 1 2 মেরে দিয়েছি। চলো আবার আস্তে আস্তে, চলো আস্তে আস্তে হারো, আবার বাবু দেখো বয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় বাবু বলল যে গলাটা খুসখুস করছে, তো একটু চা করো। তো দুজনের জন্যই করলাম, সকালে 1 কাপ খেয়েছি আর এখনও 1 কাপ করে খেলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।